আসসালামু আলাইকুম। ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে টাইপ করা বা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে বিভিন্ন তথ্য উপাত্ত প্রবেশ করানো। প্রথমে কম্পিউটার অন করি, ডেস্কটপ আসার পর মাউসের রাইট ক্লিক করি। এই রাইট ক্লিক করলাম, এই মেনুর নিউ এ কার্সর রাখি। এরপর আরেকটি ফ্লাইং মেনু আসলো, এই ফ্লাইং মেনু থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট খুঁজে বের করি। এই যে এটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে ক্লিক করি, ফলে ডেস্কটপে নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এসেছে। এই নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ডাবল ক্লিক করলে মাইক্রোসফট এক্সেল ওয়ার্ক ওপেন হয়ে যাবে। মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে যাবে। কাজের সুবিধার জন্য আমি এই নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট পূর্বেই করে রেখেছি। এর উপরে ডাবল ক্লিক করি। এটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখানে আমরা টাইপ করা শিখব এবং তথ্য উপাত্ত প্রবেশ করানো শিখব। এই কাজ করার জন্য আমরা একটি বিদ্যালয়ের রেজাল্ট শিট তৈরি করব। যেমন এখানে লেখা আছে যমুনা হাই স্কুল সিরাজগঞ্জ রেজাল্ট শিট অফ ক্লাস 8। এই তথ্যগুলো দিয়ে আমরা লেখা শিখব। এটি করার জন্য প্রথমে এই প্রথম ঘরের মধ্যে ডাবল ক্লিক করতে হবে। এখানে লিখি যমুনা হাই স্কুল সিরাজগঞ্জ। এই যে জে এম ইউ এন এ, যমুনা হাই স্কুল। এইচ আই জি এইচ হাই স্কুল। এস সি এইচ ডবল ও এল, যমুনা হাই স্কুল সিরাজগঞ্জ। এস আই আর এ জে জি ও এন জে সিরাজগঞ্জ। তাহলে আমাদের লেখা হলো যমুনা হাই স্কুল সিরাজগঞ্জ। এখানে লাইন যত বড়ই হোক না কেন প্রথম ঘরের মধ্যেই লিখতে হবে, আলাদা আলাদা ভাবে লেখার দরকার নাই। যেমন এখানে যমুনা, তারপরে হাই স্কুল, তারপর সিরাজগঞ্জ, ভাবে আলাদা লেখার দরকার নাই। প্রথম ঘরের মধ্যেই লাইন যত বড়ই হোক না কেন লিখতে হবে। অনুরূপ ভাবে আমরা 2 নম্বর সারিতে লিখি যে রেজাল্ট শিট অফ ক্লাস 8। আর ই এস ইউ এল টি, এস এইচ ডাবল ই টি, রেজাল্ট শিট অফ ক্লাস সি এল এ ডবল এস ক্লাস 8, ই আই জি এইচ টি, ক্লাস 8। তাহলে আমরা লিখলাম যমুনা হাই স্কুল সিরাজগঞ্জ রেজাল্ট শিট অফ ক্লাস 8। আমরা লেখার কাজ শেষ করে শেষে আমরা সাজাবো এবং ডেকোরেশন করব। এরপরে আমরা এখন এরপরে দেখো দেওয়া আছে যে এই যে এই টেবিলটা আমরা তৈরি করি। এই টেবিলটি তৈরি করার জন্য প্রথমে আমরা লিখি এখানে রোল নম্বর। এখানে পৃথক পৃথক ভাবে লিখতে হবে। এখানে লিখি রোল নম্বর, আর ও ডবল এল, রোল নম্বর। এর পরের ঘরে লিখি নেম, এন এ এম ই, নেম। এর পরের ঘরে লিখি বাংলা, বি এ এন জি এল এ, বাংলা। তারপরের ঘরে লিখি ইংলিশ, ই এন জি এল আই এস এইচ, ইংলিশ। তারপরে লিখি ম্যাথ, এম এ টি এইচ। তারপরের ঘরে লিখি ধর্ম, রিলিজন, আর ই আর ই
LIGI, রিলিজন। এরপরে লিখি ICT, ICT। এখন আমরা একটি টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য প্রয়োজনীয় সংখ্যক কলাম এবং সারি নিয়ে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ অর্থ হলো লেফট ক্লিক চেপে ধরে শেষের ঘরে এসে ছেড়ে দিতে হবে। যেমন এখানে রোল নম্বর ঘর থেকে আমি লেফট ক্লিক চেপে ধরে এই যে ICTর ঘর পর্যন্ত এখানে এসে 10 নম্বর কলাম, 10 নম্বর সারি পর্যন্ত নিয়ে এখানে এসে ছেড়ে দিই। এরপরে এই যে এটি হচ্ছে বটম বর্ডার, আর এটি হচ্ছে বটম বর্ডারের ড্রপ ডাউন। এই ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে ওয়াল বর্ডারসে ক্লিক করতে হবে। তাহলে আমাদের এখানে একটি টেবিল তৈরি হয়ে গেল। এরপরে এই লেখাগুলো আমরা সুন্দর করব, লেখাগুলো একটু বড় করব। এজন্য আমাদের যেখানে 11 ফন্ট দেওয়া আছে, ফন্ট বাড়িয়ে দিতে হবে। অথবা এখানে বড় এতে ক্লিক করে লেখা বড় হবে, আর এই পাশের ডান পাশেরটা ক্লিক করলে লেখা ছোট হবে। যেমন এখানে এই যে লেখা বড় হবে, 20 ফন্ট হয়ে গেল। আবার ছোট করতে হলে এখানে এই ডান পাশেরটাতে ক্লিক করলে লেখা ছোট হয়ে যাবে। আমরা এটি দেই 20 ফন্ট করে দেই। এরপরে এই যে ঘরগুলো একটু বড় করে দিতে হবে। এজন্য এই যে কার্সরটা এখানে রাখলে প্লাসের মতো চিহ্ন হলো, এটি বাম দিকে সরাইলে ঘর ছোট হবে এবং ডান দিকে সরাইলে ঘরগুলো বড় হবে। আমরা ডান দিকে সরাই ঘরটা একটু বড় করে নেওয়ার জন্য, এটি বড় হলো। এর পরের ঘরটাও আমরা একটু বড় করি অনুরূপ ভাবে। এর পরের ঘরটাও আমরা একটু বড় করি। এরপরে রিলিজন বড় করলাম, শেষের ঘরটা একটু বড় করে দিই। আচ্ছা, এখন এটি আমরা একটু সিলেক্ট করি, সিলেক্ট করে একটু এই যে বোল্ড করে দিলাম। তারপরে এটি একটু ইটালিক করে দিলাম। এরপরে এখানে আমরা লিখি রোল নম্বর, রোল নম্বর লিখি রোল 01। এরপর দেই 02। এরপরে দেই 0। আহা, এটা ভুল হয়ে গেল। নেমের ঘরে নাম লিখতে হবে, এখানে আমরা নাম লিখি হ্যাঁ, এখানে নাম লিখি যে প্রথমে সীমা, SIMA, সীমা। বাংলা মনে করি বাংলায় পেয়েছে 80, ইংরেজিতে 70, গণিতে 40, ধর্মে 50, ICT-তে 30। আচ্ছা, এরপরে রোল 2, 02। 2 দেই রেখা, REKH, রেখা। বাংলায় পেয়েছে 70, ইংরেজিতে 55, ম্যাথে পেয়েছে 40, ধর্মে পেয়েছে 70, ICT-তে 25। এরপরে রোল 3, 03। 03 নাম দেই জেবা, JEBA, জেবা। বাংলায় 90, ইংরেজিতে 50, ম্যাথে 80, ধর্মে 55, ICT-তে 25।
এরপরে রোল 404, এখানে নাম লিখি আমিনা, AMINA, আমিনা। মনে করি বাংলায় পেয়েছে 40, ইংরেজিতে পেয়েছে 50, গণিতে পেয়েছে 60, ধর্মে পেয়েছে 70, আইসিটিতে পেয়েছে 30। এবার রোল 505, নাম দেই রিনা, RINA, রিনা। বাংলায় 80, ইংরেজিতে 40, ম্যাথে 60, ধর্মে 70, আইসিটিতে 20। তাহলে আমাদের লেখা ওকে হয়ে গেল। এখন এই লেখাগুলো সাজাইতে হবে। কিভাবে সাজাইতে হবে? যেমন এই এই রোল এক সাইডে আছে, এটা মাঝখানে নিয়ে আসতে হবে, এজন্য এটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করতে হবে, র‍্যাপ টেক্সটে ক্লিক করতে হবে। আবার সবই এভাবে ঠিক করতে হবে, মার্জ সেন্টার র‍্যাপ টেক্সট, মার্জ সেন্টার র‍্যাপ টেক্সট, মার্জ সেন্টার র‍্যাপ টেক্সট। এভাবে সবগুলোই আমরা ঠিক করি। এভাবে ঠিক করি। এবার রোল 2, মার্জ এন্ড সেন্টার র‍্যাপ টেক্সট। এরপরে আছে রোল 3, এই মার্জ এন্ড সেন্টার র‍্যাপ টেক্সটে ক্লিক করতে হবে, যে বা মার্জ র‍্যাপ টেক্সট, মার্জ সেন্টার র‍্যাপ টেক্সট। রোল 4, মার্জ সেন্টার র‍্যাপ টেক্সট আমিনা। এটা সিলেক্ট করি, তারপরে মার্জ এন্ড সেন্টার, তারপরে র‍্যাপ টেক্সট, র‍্যাপ টেক্সট, মার্জ সেন্টার র‍্যাপ টেক্সট। এইভাবে ঠিক করতে হবে। এরপরে রোল 5, এটা আমরা ঠিক করি। আচ্ছা, সবগুলো ঠিক হয়ে গেল। এখন এই লেখাগুলো আমরা একটু ডিজাইন করি। এই জন্য ক্লিক করে নেই, বোল্ড করে দেই, বোল্ড করি, এই যে বোল্ড হয়ে গেল। ইটালিক করে দেই, এই যে ইটালিক হয়ে গেল। এখন এই যমুনা হাই স্কুল সিরাজগঞ্জ, এই লেখাটাকে আমরা এই মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসার জন্য এই শেষের কলাম থেকে ড্র্যাগ করতে হবে, অর্থাৎ এখানে মাউসের লেফট ক্লিক চেপে ধরে, এই যে মাউসের লেফট ক্লিক চেপে ধরে এই শেষে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। অতঃপর মার্জ সেন্টার র‍্যাপ টেক্সটে ক্লিক করতে হবে। ঠিক তেমনি আমরা এই যে রেজাল্ট শিট অফ ক্লাস 8, এটিও আমরা ড্র্যাগ করে ঠিক করি। এই যে এখানে নিয়ে আসলাম, মার্জ সেন্টার র‍্যাপ টেক্সটে ক্লিক করি। এই লেখাগুলো একটু বড় করতে হবে, এজন্য আমরা এটাকে আবার সিলেক্ট করি। করার পর এই যে এখানে ফন্ট বাড়িয়ে আমরা লেখাটা বড় করি।
এটি মনে করি আমরা এখানে 26, 28, 28 ফন্ট দিলাম, অথবা বড় দেওয়া যায় 36 ফন্ট, 36 ফন্ট দিই। এই লেখাটা একটু বোল্ড করি, করলাম, ইটালিক করে দিলাম, এই যে সুন্দর হয়ে গেল। এরপরে নিচের লেখাটাকে আমরা একটু বড় করবো, এই জন্য এটি এই যে সিলেক্ট করলাম, এরপরে ফন্ট বাড়িয়ে দিই, মনে করি এটি 20, 24, 26 ফন্ট করে দিলাম, অতঃপর বোল্ড করে দেই এবং ইটালিক করে দেই। লেখাটা কালার করার জন্য আমরা এখানে ক্লিক করি, এই যে লাল কালার সিলেক্ট করে দিলাম, লেখাটা এখানে লাল হয়ে গেল। এখন এই যে দুটি ঘর বেশি দেখা যাচ্ছে, এই দুটি ঘর এখন আমরা ডিলিট করে দেবো। কিভাবে ডিলিট করতে হবে? কার্সরটি এই লেখার উপর নিয়ে রাইট ক্লিক করতে হবে, এরপরে ডিলিট, এই যে ডিলিটে ক্লিক করলে এই যে এই সারিটি ডিলিট হয়ে যাবে। অথবা এটাও আমাদের দরকার নাই, এজন্য এটাও আমরা ডিলিট করে দেবো। তাহলে এখানে এই থ্রির উপরে কার্সর রেখে আমরা এই যে ডিলিট করলে এই যে ডিলিট হয়ে যাবে। আবার মনে করি যে এখানে আরেকটি সারি নেওয়া দরকার, তাহলে এখানে কি করতে হবে? এর উপরে কার্সর রেখে রাইট ক্লিক করে এই যে ইনসার্টে ক্লিক করলে আরেকটি ঘর পাওয়া যাবে এখানে। এটি আমাদের দরকার নাই, এজন্য এটি আমরা ডিলিট করে দিই, এই যে ডিলিট করে দিলাম। তাহলে এই যমুনা হাই স্কুল সিরাজগঞ্জ এই বিদ্যালয়ের রেজাল্ট শিট তৈরি হয়ে গেল। আরো তথ্য উপাত্ত দিয়ে একটি পূর্ণাঙ্গ রেজাল্ট শিট তৈরি যাবে। কিন্তু আমাদের উদ্দেশ্য রেজাল্ট শিট তৈরি করা নয়, আমাদের উদ্দেশ্য ছিল এই মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে লেখা, শেখা এবং তথ্য উপাত্ত প্রবেশ করানো, সেটি আমরা করেছি। এখন শেষের যে কাজটি সেটা হলো সেভ করতে হবে। সেভ করার জন্য এই যে উপরে ফাইল আছে, এই ফাইলে ক্লিক করতে হবে, অতঃপর এই যে সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে। এখানে দেখিয়ে দিতে হবে যে কোথায় সেভ করব। ডেস্কটপে আমরা সেভ করে দেই। এটা ফাইলের নাম দেই, এই যেখানে সেভ করে দিই, সেভ। তাহলে সেভ হয়ে গেল, এটি সেভ হয়ে গেল। আজ আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে টাইপ করা বা তথ্য উপাত্ত প্রবেশ করানো শিখলাম। আসলে একটি ক্লাসের মাধ্যমেই সবকিছু শেখা সম্ভব নয়, তাই এটা আরো চেষ্টা করতে হবে। যোগ, বিয়োগ, গুণন, ভাগ, গড় নির্ণয় কিভাবে করতে হয় সে সম্পর্কে শিখবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।